মিশিগানের ডেমোক্রেটিক সেনেট প্রার্থী আব্দুল এল সাইদ অভিযোগ করেছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্স কর্পোরেট স্বার্থের প্রতি অনুগত। বুধবার ডিস্ট্রয়েটে সংবাদ সম্মেলনে এল সাইদ দাবি করেন, কংগ্রেসে 14 বছর দায়িত্ব পালনের সময় রজার্স কর্পোরেট অনুদান নিয়ে তাদের স্বার্থ রক্ষা করেছেন। রাজনীতিকে কর্পোরেট প্রভাব মুক্ত করে সবার জন্য মেডিকেয়ার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি নভেম্বরের নির্বাচনের আগে রজার্সকে 5টি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান এল সাইদ। বুধবার ডেট্রয়েটে স্টেট ও স্থানীয় নেতাদের সাথে নিয়ে মিশিগান ডেমোক্রেটিক পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন দলটির সেনেটর প্রার্থী আব্দুল এল সাইদ। সংবাদ সম্মেলনের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান সেনেটর প্রার্থী মাইক রজার্সের তীব্র সমালোচনা করেন সিটি কাউন্সিলের সদস্য ডেনজেল ম্যাকক্যাম্পবেল। তিনি অভিযোগ করেন, রজার্স বড় কর্পোরেট স্বার্থের সাথে জড়িত এবং গর্ডি হাও ব্রিজের বিষয়ে মিশিগানের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ভোটাধিকার রক্ষায় ডেমোক্রেটিক প্রার্থী আব্দুল এল সাইদের অবস্থান তুলে ধরে সাধারণ মানুষের স্বার্থে তাকে সমর্থনের আহ্বান জানান তিনি। মিশিগান স্টেট সেনেটর স্টেফেনি চ্যাং অভিযোগ করেন, তেল ও গ্যাস খাত থেকে মোটা অঙ্কের অনুদান নিয়ে সাধারণ মানুষের জ্বালানি ব্যয় বাড়াতে ভূমিকা রাখছেন রজার্স। এল সাইদকে নার্স ও রোগীদের প্রকৃত প্রতিনিধি উল্লেখ করে তার প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন মিশিগান নার্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যারন ম্যাককর্মিক। এরপর আব্দুল এল সাইদ তার বক্তব্যে জনস্বাস্থ্য কর্মী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, স্বাস্থ্যসেবার বৈষম্যের পেছনে সরাসরি রাজনীতি ও সরকারি নীতি দায়ী। প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলির সুবিধাভোগী হিসেবে উল্লেখ করে তার নীতিকে কঠোর ভাষায় আক্রমণ করেন এল সাইদ। রজার্সকে ট্রাম্পের অন্ধ সমর্থক হিসেবে অভিহিত করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি। রাজনীতি থেকে কর্পোরেট প্রভাব বন্ধ করারও প্রতিশ্রুতি দেন এই ডেমোক্রেটিক নেতা। বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করে নিজের বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরে এল সাইদ জোর দেন সবার জন্য স্বাস্থ্যসেবা, ভালো চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তার উপর। শেষ দিকে আব্দুল এল সাইদ জানান, আগামী সপ্তাহগুলোতে মিশিগানের বিভিন্ন এলাকায় গিয়ে সরাসরি ভোটারদের মুখোমুখি হবেন তিনি। একই সাথে তিনি প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে 5টি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।